বাট টংমিয়ং ইউনিভার্সিটির সেকেন্ড রাউন্ড ওরা অলরেডি অ্যানাউন্স করে ফেলেছে যে সেকেন্ড রাউন্ডটা শুরু হবে হলো জুনের 2 তারিখ থেকে জুনের 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমাদের টংমিয়ং ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম সবাইকে, এস এম আকাশ বলছি দক্ষিণ কোরিয়া থেকে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আপনাদের সেপ্টেম্বর ইনটেক 2025-এর জন্য এটা বলতে পারেন আমার তরফ থেকে লাস্ট কল। সো আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে দক্ষিণ কোরিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে তারা সেপ্টেম্বর ইনটেক 2025-এ অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অফার যে করে ভর্তির জন্য, ওই যে সময়সীমাটা এটা কিন্তু সিংহভাগ বিশ্ববিদ্যালয়গুলোর ফার্স্ট রাউন্ড অলরেডি চলে গিয়েছে এবং কিছু ইউনিভার্সিটি তাদের সেকেন্ড রাউন্ড অ্যানাউন্স করেছে এবং কিছু ইউনিভার্সিটি এখনো আছে যারা তারা সেকেন্ড রাউন্ড অ্যানাউন্স করে নাই। হ্যাঁ, তো আমি আগেও বলেছিলাম আপনাদের যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পিরিয়ডটা ওরা কয়েকটা খণ্ডে বিভক্ত করে নেয়, যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। তো এখন দেখা গেছে যে ফার্স্ট রাউন্ডে অনেকগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন চলে গিয়েছে। সেকেন্ড রাউন্ডে আমি যদি স্পেশালি শুধু আমার টংমিয়ং ইউনিভার্সিটির কথা বলি, অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে যাদের অ্যাপ্লিকেশন পিরিয়ড এখনো চলমান আছে সেকেন্ড রাউন্ড কিংবা ফার্স্ট রাউন্ডের। সো যদি আমার টংমিয়ং ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই, আমাদের টংমিয়ং ইউনিভার্সিটির ফার্স্ট রাউন্ড চলমান ছিল 7 এপ্রিল থেকে 18 এপ্রিল। তো এটা ছিল হলো টংমিয়ং ইউনিভার্সিটির ফার্স্ট রাউন্ড। বাট টংমিয়ং ইউনিভার্সিটির সেকেন্ড রাউন্ড ওরা অলরেডি অ্যানাউন্স করে ফেলেছে যে সেকেন্ড রাউন্ডটা শুরু হবে হলো জুনের 2 তারিখ থেকে জুনের 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমাদের টংমিয়ং ইউনিভার্সিটিতে যারা সেপ্টেম্বর ইনটেক 2025-এ পড়তে ইচ্ছুক তারা কিন্তু জুনের 2 তারিখ থেকে, অর্থাৎ এটা কিন্তু মে মাস, জুনের 2 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু তারা আবেদন করতে পারবে। আচ্ছা, এখন কথা হলো যে জুনের 2 তারিখ থেকে জুনের 13 তারিখ পর্যন্ত টংমিয়ং ইউনিভার্সিটির সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশন পিরিয়ড। তাহলে কি আমি জুনের 1 তারিখে, জুনের 2 তারিখে আমি অ্যাপ্লিকেশন করব, ওইভাবে আমার প্রিপারেশন নিব? না, এখানে কিন্তু সবগুলো ব্যাপার আপনারা একটা জিনিসে যখন, একটা ধাপে যখন আপনারা নামবেন, তখন নামার পরে আপনারা দেখবেন যে ওইটাতে কত কিছুর প্রয়োজন হচ্ছে। সো একটা স্টুডেন্ট যারা ওই সময়টা ওভারকাম করে কোরিয়াতে আসে, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টেরই, যারা আমরা এখন দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতেছি কিংবা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যারা পড়াশোনা করতেছে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তারা কিন্তু জানে যে ওই টাইমটাতে ডকুমেন্টেশন বলেন, ডকুমেন্টস রেডি করা, এম্বাসিতে অ্যাটাস্টেশন করানো, বুথ থেকে অ্যাটাস্টেশন করানো, মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করানো। সো এই জিনিসগুলো কিন্তু একটা ধাপে ধাপে করা লাগে, এবং একটা ভালো একটা সময় যদি নিয়ে আপনি এই জার্নিটাতে নামতে পারেন, তাহলে আপনি জার্নিটাকে এনজয় করবেন। যদি খুব কাছাকাছি সময়ে গিয়ে দেখা গেছে সময়ের স্বল্পতা, তাহলে কিন্তু আপনি দেখা গেছে অল্পতেই কি বলবো, আপনি তখনই হতাশ হয়ে যাবেন, ভিসা ডিসিশনের জন্য আর ওয়েট করবেন না। সো এই জন্য আমি বলবো যে একটু সময় নিয়ে নামবেন। যেহেতু ফার্স্ট রাউন্ড অলরেডি মিস করে ফেলেছেন, আইএলস হাতে রেখেও, আমি ভিডিওটা তাদের জন্য করছি যারা আইএলসে ওভারঅল 5.5 আছে, নো বেন লেস দেন 5, এবং 5.5-এর উপরে হলে ভালো। আমি কি যে টংমিয়ং ইউনিভার্সিটির যে স্কলারশিপের যে অফারটা, সে বিষয়েও আমি কথা বলতেছি। সো আমি যদি টংমিয়ং ইউনিভার্সিটির সাবজেক্টের ক্ষেত্রে আসি, যে টংমিয়ং ইউনিভার্সিটি আপনাকে কি কি সাবজেক্ট অফার